জাপানের সহায়তায় নির্মাণ করা হবে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর প্রকল্পে খরচ বাড়ছে প্রায় ৬,৫০০ কোটি টাকা আর সময় বাড়ছে ৩ বছর। সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক সভায় প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর ছাড়াও এদিন প্রায় ২৪,৫০০ কোটি টাকা ব্যয়ে ৪টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। নতুন দুটি আর সংশোধিত দুটি সবগুলোই বিদেশি অর্থায়নের প্রকল্প। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ২০২০ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় ১৭,৭৭৭ কোটি টাকা ব্যয়ে অনুমোদন দেওয়া হয় মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরের, যা শেষ হবার কথা ছিল ২০২৬ সালে। সোমবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় দ্বিতীয় দফায় ৬,৫০০ কোটি টাকা বাড়িয়ে প্রকল্পের সংশোধিত খরচ ধরা হয়েছে ২৪,৩৮১ কোটি টাকা। শুধু ব্যয়ই বাড়ানো হয়নি, বরং আরও ৩ বছর বাড়ানো হয়েছে প্রকল্প বাস্তবায়নের সময়ও। এই ব্যয় বাড়ানো হয়েছে এখন যেই জেটিতে আছে এবং এখন যেই কয়লা বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র আছে, এখানে যাওয়ার কোনো রাস্তা নাই ভালো। আগে তো রাস্তা তৈরি করতে হবে, এটার জন্য কিছু ব্যয় বোধহয় হয়েই গেছে এবং ব্যয় বাড়ানো হচ্ছে। প্রধান উপদেষ্টার সভাপতিত্বে হওয়া জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় এদিন মাতারবাড়ি ছাড়াও অনুমোদন দেওয়া হয় কালুরঘাট রেলকাম রোড প্রকল্প, শাসেক সড়ক সংযোগ প্রকল্প। এছাড়াও ঢাকার ওপর চাপ কমানো, দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনকে শক্তিশালী করতে অনুমোদন দেওয়া হয়েছে রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল প্রজেক্ট। একনেক পরবর্তী সংবাদ সম্মেলনে জানানো হয়, অনুমোদিত ৪টি প্রকল্পের মধ্যে ২টি নতুন, ২টি সংশোধিত প্রকল্প, যেগুলোর মোট ব্যয় ধরা হয়েছে ২৪,৪১২ কোটি টাকা। এর মধ্যে বিদেশি অর্থায়ন পাওয়া যাবে ১৬,০০০ কোটি টাকার বেশি। ঢাকা ভিত্তিক যেই নগরায়ন হয়েছে, নগরায়নের বিকেন্দ্রীকরণ আমাদের করতেই হবে। সেজন্য অন্তত বিকেন্দ্রীকরণের দিক থেকে বাইরের যেই জেলা শহরগুলো আছে, যেই বড় সিটি কর্পোরেশনগুলো আছে, এগুলোর যদি সুযোগ সুবিধা বাড়ানো যায়, এটা একটা বেশ বড় প্রকল্প এবং বহুদিন ধরে চলবে। যে নগরায়নের বিকেন্দ্রীকরণ হওয়া দরকার, তাতে শিল্পেরও বিকেন্দ্রীকরণ হবে এবং ঢাকার উপর চাপ কমবে। কিন্তু সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রকল্পের গাড়ি কেনার ব্যয় কমাতে সরকারি গাড়ির তথ্য চাওয়া হবে। এসব গাড়ির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে চায় সরকার। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে হিসাব করা হোক যে সরকারি খাতে আসলে সারা দেশে সব উপজেলা থেকে শুরু করে কত গাড়ি আসলে আছে এবং সেই গাড়িগুলা কিভাবে ব্যবহার হচ্ছে, কতদিন এগুলা টিকে থাকে এবং যেই গাড়িগুলো ব্যবহার শেষ হয়ে গেছে, প্রকল্প শেষ হয়ে গেছে, সেগুলো ওখানে বসে বসে নষ্ট না হওয়ার থেকে বরং অন্য কাজে ব্যবহার করে নতুন গাড়ি যাতে না কেনা হয়, এরকম একটা পুরো হিসাব। এটা আজকের প্রকল্প না, কিন্তু এই সিদ্ধান্তটা এসে গেছে। এদিন অনুমোদিত ৪টি প্রকল্প ছাড়াও ব্যয় না বাড়িয়ে ৬০টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে একনেক সভায়। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।